ওরে বাবা, কত সুন্দর আমার গ্রাম! চলো, এই গ্রামে অনেক পদ্ম ফুল এবং পদ্ম ফুল গাছ রয়েছে। গোবরে পদ্ম ফুল ফুটে, এটা তোমাদেরকে স্বচক্ষে আজকে দেখাবো। তো সঙ্গেই থাকো। হাই গায়েস, ফাইনালি চলে আসলাম সেই কাঙ্ক্ষিত পদ্ম ফুল দেখতে এবং পদ্ম ফুল নিতে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা পদ্ম ফুল গাছ রয়েছে এবং পদ্ম ফুলের পাতা। এখানে কিন্তু অনেক ডাব থাকে। পদ্ম ফুল যেখানে হয়, আসলে গোবরে পদ্ম ফুল ফুটে, কথাটি সত্যি। এখানে কিন্তু প্রচণ্ড ময়লা আবর্জনা রয়েছে, আর এখানে অনেক ডাব রয়েছে। অনেকখানি ডাবতে হয়, ডাবার পরে হচ্ছে আপনার পদ্ম ফুল নিতে হয়। কথাটা এমনি এমনি বলে নাই, গোবরে পদ্ম ফুল ফুটে। আসলে যেমন আবর্জনা রয়েছে, আমার মনে হয়েছে সত্যি গোবরে পদ্ম ফুল ফুটে। এই কথাটির যথার্থ যুক্তি রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। সবাই দেখতে থাকুন আমি কিভাবে আজকে আপনাদেরকে পদ্ম ফুল তুলে দেখাই। আমার সহযোগিতা রয়েছে আমার ভাতিজা তুহিন, আনিসুর রহমান তুহিন। সবাই ওনার জন্য শুভকামনা রাখবেন। এই লোকেশনটা আমি বলে দিচ্ছি, টাঙ্গাইল মধুপুর এবং কালামাজি গ্রাম। এটা সবাই চিনে, কালামাজি গ্রাম মধুপুর। এসে যদি কেউ টাঙ্গাইল সদর বা পুরা টাঙ্গাইল জেলার কেউ থাকো যারা রয়েছে, তারা অবশ্যই এই নামটি বলবে। টাঙ্গাইল মধুপুরে এসে কালামাজি গ্রামের নাম উল্লেখ করবে, তাহলে তোমাকে দেখিয়ে দিবে। রক্তিপাড়া বাজার হয়ে ভিতরে দিকে একটা রোড আছে, সেই রোড ধরে চলে আসবে এই কালামাজি গ্রামে। এই বিলটা সত্যি অসাধারণ। এখানে অনেক সুস্বাদু মাছও রয়েছে। এখানে আমি ছোটোবেলায় অনেক নৌকা দিয়ে, আমার ফ্রেন্ড সার্কেল আছে এই গ্রামে, এটা কিন্তু আমার পাশের গ্রাম। এই ছোট মাছ ধরতাম, শিং মাছ, রুই মাছ বা কালবাউস, যে যে নামে চিনেন, এই ধরনের মাছগুলো ধরতাম, অনেক মজা পাইতাম। আমার একটা টিচার আছে, স্যার খুবই সহনশীল এবং শ্রদ্ধাশীল, ওনাকে অনেক আমি ভালোবাসি। তো ওই স্যার একদিন আমাকে মাছ ধরার জন্য অনেক টোপ দিয়েছিল, যে টোপ দিয়ে আমি একটা বড় কালবাউস ধরেছিলাম এবং বাসায় নিয়ে সেটা খাইছি। খুবই মজা ছিল, সুস্বাদু ছিল। তাছাড়া আমি চার হিসাবে শুধু কুড়া এবং অল্প কিছু কুড়া নিয়ে আসতাম। আমরা যেটা কুড়া বলি, ধান ভাঙানোর পরে যে ইয়াটা থাকে, ওই রাবিশটা থাকে, সেটা হচ্ছে কুড়া। আর কুড়া অবশ্য অনেকে চিনবে না, তো যারা গ্রামে থাকে তারা চিনবেন। আর শহরে যারা থাকেন কিনা খান, তারা তো আর চিনবেন না। যাই হোক, সবাই ম্যাক্সিমামই গ্রাম থেকেই শহরে যায়, সবাই চেনার কথা। তো এইভাবে যারা কুড়া দিয়ে চার বানিয়ে বা হচ্ছে মাছের যে চারগুলা রয়েছে, চার দিয়ে আপনারা টোপ দিয়ে মাছ ধরেন, তারা অবশ্য বিষয়টা বুঝতে পারবেন। আর যারা হচ্ছে রাতের বেলায় বর্ষার দিনে সন্ধ্যার সময় কি করেন, ওই যে টাটাই দিয়ে যে মাছ ধরতে যান, ওইটা আমার খুব ভয় লাগে। সাপের ভয় থাকে এবং অনেক গল্প শুনেছি নাকি ভূতের সাথেও তাদের কানেকশন আছে। অনেক জায়গায় মাছ দেখায় ভূতে। এই ভয়ের কারণে আমি রাতে মাছ ধরার পছন্দ করি না, বড়শিতে ধরতে খুবই ভালো লাগে। এই সেই বিল যেখানে আমি অনেক সময় কাটিয়েছি এবং অনেক মাছ ধরেছি। এই বিলের মাছ কিন্তু সত্যি অনেক সুস্বাদু। আমরা সকালবেলা বাজারে অনেক ছোট মাছ পাই, এখানে যারা মাছ ধরে বিক্রি করে তারা কিন্তু আমাদের বাজারে নিয়ে যায়। এই সুস্বাদু মাছগুলো আমরা খেয়ে থাকি। আর এই জন্য স্কিনটা অনেক সুন্দর হয়ে গেছে। তোমরাও খাবে বেশি বেশি, তাহলে কিন্তু তোমার স্কিনটা ভালো হয়ে যাবে। দেখো, থ্যাংক ইউ সো মাচ। পাশে